নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আপনারা জানেন যে গতকাল ভারত কিন্তু খুব শোচনীয়ভাবে পরাস্ত হয়েছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সুপার এইটের প্রথম ম্যাচে, এবং যার কারণে এখন কিন্তু নিজেদেরই অঙ্কটা অনেক জটিল করে তুলেছে টু গো থ্রু টু দ্য সেমিফাইনালস। এবং সেই নিয়ে কালকের ম্যাচ নিয়ে কিন্তু আমরা পর্যালোচনা করতে চলে এসেছি প্রাক্তন ক্রিকেটার সৌরাশিস লাইডের কাছে। সৌরাশিস, প্রথমেই যেটা নিয়ে আমরা আলোচনাটা শুরু করব যে ওয়েদার ওয়াজ ইট দ্য রাইট ডিসিশন টু প্লে ওয়াশিংটন সুন্দর আহেড অফ অক্ষর পটেল? না, আমার মনে হয় না। বিকজ অক্ষর পটেল একজন জেনুইন ম্যাচ উইনার এবং সবথেকে বড় কথা টিমের সহ-অধিনায়ক, এবং হি ইজ সামওয়ান যে নিজেকে বারবার এই মঞ্চে প্রুভ করেছে যে সে কতটা ইম্পর্টেন্ট এই দলের জন্য। তো সেক্ষেত্রে তাকে আই থিঙ্ক ওয়ান অফ দ্য মোস্ট ক্রুশিয়াল ম্যাচ ছিল এই সুপার এইটে ডেফিনেটলি এগেনস্ট সাউথ আফ্রিকা। বিকজ লাস্ট ইয়ারের ফাইনালে আমরা জানি ইন্ডিয়া সাউথ আফ্রিকায় হারিয়ে দুটো ফাইনালিস্ট টিম, তো বলাই যেতে পারে এই টুর্নামেন্টের সেরা ম্যাচ ছিল গতকাল। কিন্তু সেভাবে সেখানে তুমি তোমার সেরা টিমকে বা সেরা প্লেয়ারকে সেখানে যদি ফিচার না করো, তো আই ডোন্ট থিঙ্ক দ্যাটস দ্য রাইট মুভ। সো আই থিঙ্ক ডেফিনেটলি গতকাল অক্ষর পটেলের খেলা উচিত ছিল প্রথম 11। যদি টেকনিক্যালি যদি তোমাকে বিশ্লেষণ করতে বলি যে ওয়াই, মানে কেন, মানে অবভিয়াসলি হি ইজ আ ম্যাচ উইনার, হি হ্যাজ প্রুভড হিজ মেটাল, কিন্তু ওয়াশিংটন সুন্দরকে খেলানোর একটা যুক্তি হচ্ছে যে যেটা সূর্যাও বলেছে অ্যাট দ্য টস, যে ইট ওয়াজ আ ট্যাকটিক্যাল মুভ গিভেন যে সাউথ আফ্রিকার টপ অর্ডারে অ্যাটলিস্ট তিনটে লেফট হ্যান্ডার ছিল। কিন্তু এই যে লেফট হ্যান্ডার থাকলেই অফ স্পিনার খেলাতে হবে, এই ডু ইউ থিঙ্ক দ্যাট ইন্ডিয়া নিডস টু মুভ অন? না না, একদম ঠিক কথা মামা। এটা 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 যেন এটা হঠাৎ করে একটা ট্রেন্ড শুরু হয়ে গেছে যে লেফট আর্ম মানে রাইট হ্যান্ডার থাকলে সেখানে অফ স্পিনার বল করতে পারবে না, বা লেফট হ্যান্ডার থাকলে সেখানে লেফট আর্ম স্পিনার বল করতে পারবে না, কখনোই না। গতকাল তুমি যদি দেখো যে ওভারটায় কেশব মহারাজ খেলাটা ঘুরিয়ে দিল, 3টে উইকেট নিল, কটা লেফট হ্যান্ডারকে আউট করলো। সো দ্যাট মিনস, এবং লেফট হ্যান্ডারের লেফট হ্যান্ড একটা 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 স্পিনার, সে লেফট আর্ম স্পিনারই হোক কি যে কোনো স্পিনারই হোক, সে যখন ওই লেভেলে খেলছে, তার দেশকে রিপ্রেজেন্ট করছে, মানে ডেফিনেটলি তার মধ্যে স্কিল সেট কিন্তু আছে। এবং সে শুধু এই নয় যে শুধু সে এর আগে বহু লেফট হ্যান্ডারকে বল করে নিজেকে প্রুফ করে উইকেট নিয়ে তবে সে ওই জায়গায় এসেছে। সামওয়ান লাইক অক্ষর পটেল, যার যার যে সবসময় যে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বল করে, ভালো ট্র্যাজেক্টরিতে বল করে, এবং লেফট হ্যান্ডারকে যখন বল করে, হি হ্যাজ দ্যাট এবিলিটি যে বলটাকে রাউন্ড দ্য উইকেট করে টেক দ্য বল ফার্দার অ্যাওয়ে ফ্রম দ্য লেফট হ্যান্ডার্স। তো তার পক্ষে ইজি নয় সেই বলটাকে বলে বলে হিট মারা। তো তার সেই এবিলিটি আছে, এবং সেক্ষেত্রে আমার মনে হয় দ্যাটস আ ট্যাকটিক্যাল মুভ। উল্টে আমার মনে হয় ওয়াশিংটন সুন্দর অনেক অনেক মানে অনেক প্রেডিক্টেবল, অনেক বেশি ওয়ান ডাইমেনশন বোলার। ওকে যদি একবার কোনো ব্যাটসম্যান যদি পিক করে না, রাইট হ্যান্ডার হোক লেফট হ্যান্ডার হোক, তার পক্ষে কিন্তু ওকে হিট মারা অনেক ইজি, কারণ ওর মধ্যে বোলিং সেই বৈচিত্র্য কিন্তু ওর মধ্যে বোলিংয়ের মধ্যে নেই। সুতরাং আমার মনে হয় দ্যাটস নট দ্য রাইট ওয়ে, রাইট মুভ আই মাস্ট সে, কি অক্ষর পটেলকে না খেলিয়ে ওয়াশিংটন সুন্দরকে খেলানো। অবশ্যই আরেকটা যেটা দ্বিতীয় যে কারণটা নিয়ে আমরা আলোচনা করবো, অবশ্যই তিলক ভার্মা স্ট্রাইক রেট বলো, বা অবভিয়াসলি একটা কথা হচ্ছে যে তিলক ভার্মা, যেটা সূর্যা কিন্তু প্রিম্যাচ সাংবাদিক সম্মেলনে যেটা বলেছিল, যে হি ব্যাকস তিলক ভার্মা বিকজ হি প্লেস দ্য অ্যাঙ্কার রোল। উই ডোন্ট হ্যাভ আ প্রবলেম উইথ অ্যাঙ্কার রোল, কিন্তু যে মানে যেটা বিরাট কোহলিও খেলতো, অ্যাঙ্কারিং করতো, কিন্তু শেষ দিকে গিয়ে সেকেন্ড হাফ অফ হিস ইনিংস ও গিয়ে স্ট্রাইক রেটটা এতটাই বাড়িয়ে নিত যে ইন্ডিয়া নট অনলি একটা ভদ্রস্থ রান করতো বা চেজের ক্ষেত্রেও। কিন্তু এক্ষেত্রে তিলক ভার্মার সমস্যাটা কোথায় হচ্ছে, এবং তোমার কি মনে হয় নাও ইন্ডিয়া নিডস টু মুভ অন? কেননা যেহেতু জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটা জেতা ছাড়া আর উপায় নেই, ডু ইউ নিড টু ট্রাই সামওয়ান এলস? দেখো, একটা জিনিস তোমাকে বুঝতে হবে এখানে না, মানে এখন এই জায়গাটায় তুমি যদি একটু জেদি হয়ে যাও বা একগুঁয়ে হয়ে যাও, দিনের শেষে কিন্তু তোমার টিম সাফার করবে। তোমাকে বুঝতে হবে যে এই মুহূর্তে কারেন্ট সিনারিওটা কী, এবং তুমি যদি কারেন্ট সিনারিওটা দেখো, টপ অর্ডারে অভিষেক শর্মা ফর্মে নেই, তিলক ভার্মা ফর্মে নেই। তো তুমি যদি 1-2-3-এর মধ্যে দুটো মানে প্লেয়ার যারা নট ইন ফর্ম, তাদেরকে কনস্ট্যান্টলি ওই জায়গাটায় খেলিয়ে যাও, এবং তারা যদি ক্রমাগত রান না করে, দল চাপে পড়বেই। সুতরাং তুমি যদি, আমার মনে হয় অবভিয়াসলি তিলক ভার্মাকে, যে তুমি হয়তো তিলক ভার্মা যে রোলটা দিয়েছো, সেই তোমাকে একটা জিনিস এটাও মাথায় রাখতে হবে মামা, যে বাইল্যাটারাল সিরিজ আর আইসিসি টুর্নামেন্ট, দে আর টু ডিফারেন্ট থিংস। তো এখানে কিন্তু তোমার কাছে কিন্তু মানে বাইল্যাটারাল সিরিজে অলওয়েজ তোমার কাছে 5টা ম্যাচের সিরিজ খেলো কি যাই সিরিজ খেলো, তোমার কাছে একটা অপরচুনিটি থাকে এবং একই অপোনেন্ট থাকে তোমার কাছে অনেকটা বেশি, তুমি অনেক বেশি সেই জায়গার সঙ্গে অনেক বেশি অ্যাকাস্টাম থাকো। বাট আইসিসি টুর্নামেন্টে ফার্স্ট অফ অল আইসিসি টুর্নামেন্টে একটা প্রেশার থাকে, সেখানে তোমার প্রত্যেক দিন তোমাকে ডিফারেন্ট অপোনেন্টের সঙ্গে খেতে হয়, ডিফারেন্ট কন্ডিশনে খেলতে হয়। যদিও ইউ আর লাকি দ্যাট ইউ আর প্লেইং অ্যাট ইউর হোম কন্ডিশন, বাট স্টিল আমার মনে হয় যে তোমার তোমার পেছন দিকে যখন লেফট হ্যান্ডার আছে দুটো ভালো, রিঙ্কু আছে, শিবম দুবে আছে, ওয়াই
পয়েন্ট টু পুট দেম ইন আগে কালে অর্ডার করে দিচ্ছ না কেন? তুমি তাহলে হার্দিক পান্ডিয়াকেই যদি তো সেই ফিনিশারের রোলে তুমি হার্দিক পান্ডিয়াকে রাখো, তুমি হার্দিক পান্ডিয়া, শিবম, রিঙ্কু সিং এরা সবাইকে এত পেছন দিকে রাখছো যে আলটিমেটলি কী হচ্ছে, তারা যখন ব্যাট করতে আসছে তখন মানে আলটিমেটলি আস্কিং রেট তখন 14-15 পৌঁছে গেছে। তো তাদের কাছে বল 1 থেকেই ব্যাট চালানো ছাড়া কোনো উপায় থাকে না। আর কোনো কারণে যদি সেটা ক্লিক না করে, তারা যদি আউট হয়ে যায়, টিম আরও ফার্দার স্লাইড করে যায়। তো সেই জায়গাটায় তুমি তখনই আটকাতে পারবে যদি টপ অর্ডারে গিয়ে কেউ প্লেয়ার হুইজ ইন ফর্ম, সে টপ অর্ডারে ব্যাট করছে এবং সে শুরুতেই খেলাটাকে, আজ তুমি 180-90 চেস করতে গেলে তুমি যদি সাডেনলি 50-5 হয়ে যাও, খুব রেয়ার যে তোমার তলার দিকে সে ম্যাচ, যেমন 50-5 হওয়া মানে তোমার তো 9-10 ওভার সেখানে কনজিউমও তুমি করে যাচ্ছ। তো পরে রেস্ট অফ দ্য যে ব্যাটার্স আছে তাদের কাছে নো ম্যাটার তারা যত বড়ই প্লেয়ার হোক, যত বড়ই হিটার হোক, ইউ ডোন্ট হ্যাভ দ্যাট ওভার্স যে তাদের কাছে সেটা। আর সেখানে যদি ক্রিকেট ইজ ওয়ান বল গেম, আমরা সবাই জানি, এবং সেখানে আন্ডার প্রেশার হি হ্যাজ টু হিট এভরিথিং। তার যদি একটা বল মিস টাইম হয়, হি ইজ গন, ইয়োর টিম ইজ অলরেডি মানে মুশকিলের মধ্যে তুমি পড়ে যাবে। সেক্ষেত্রে আমার মনে হয় একটু ব্যাটিং অর্ডারই তিলককে যদি একটু তলার দিকে খেলানো যায়, বা রিঙ্কুকে বা শিবমকে বা হার্দিককে, যে কোনো একজনকে একটু ওপর দিকে প্রমোট করে, যারা ভালো হিট মারতে পারে অথচ ফর্মে আছে, আমরা তাদেরকে একটু টিমের ব্যালেন্সের ক্ষেত্রে অনেক ভালো হবে। না, এক্ষেত্রে কি তুমি দেখছো যে মানে যদি আমরা বলি যে সামওয়ান লাইক সঞ্জু স্যামসনকে কি অপরচুনিটি দেওয়া উচিত, নাকি না তুমি যেটা বললে যে ব্যাটিং অর্ডারটাকে একটু রিশাফল করা উচিত হ্যাঁ, জিম্বাবুয়ে? ডেফিনেটলি। না, আমার মনে হয় সঞ্জু স্যামসনকে যদি তিলক ভার্মা, ইটস বিন অনেক দিন হয়ে গেল তিলক ভার্মা কিন্তু এই টুর্নামেন্টে বা সেরমভাবে সে নিজের খেলাটাকে ও মেলে ধরতে পারছে না। ইভেন নিউজিল্যান্ডের সাথেও যদি তুমি দেখো, ও কিন্তু খুব একটা ভালোভাবে খেলতে পারে না। হি ওয়াজ স্ট্রাগলিং ফর ফর্ম ফর কোয়াইট সাম টাইম নাও। তো আমার মনে হয় এখন ইন্ডিয়ার যে পরিস্থিতিতে এসে চলে গেছে, এখনও যদি সেই গোয়ার তুমি বা সেই স্টাবননেস মানে দল নির্বাচনের ক্ষেত্রে দেখানো হয় বা ব্যাটিং অর্ডারের ক্ষেত্রে দেখানো হয়, এবং কোনো কারণে যদি একটা দুটো ম্যাচ এদিক ওদিক স্লিপ হয়ে যায়, কারণ ইন্ডিয়া এখন অ্যাবসলিউটলি মানে খুব মানে একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে, কারণ দুটো ম্যাচ জিততেই হবে টু কোয়ালিফাই টু দ্য সেমিফাইনাল। সেক্ষেত্রে আমার মনে হয় একটা T20 খেলা ইউ নেভার নো, জিম্বাবুয়ে যে ফর্মে আছে দ্যাট ইজ ইনক্রেডিবল। তো সেক্ষেত্রে আমার মনে হয় একটু যদি সঞ্জু স্যামসন, হু ইজ বিন অলসো আ প্রুভেন প্লেয়ার, স্কোর্ড লট অফ রানস ফর ইন্ডিয়া ইন দিস পার্টিকুলার ফর্ম্যাট, আমার মনে হয় তাকে যদি তুমি 3-এ খেলাও, কারণ অবভিয়াসলি অভিষেক শর্মার ফর্মও একটা খুব চিন্তার বিষয়, কিন্তু অভিষেক শর্মাকে ডেফিনেটলি এখন এই মুহূর্তে ড্রপ করা যায় না, কারণ হি ওয়াজ ICC নাম্বার 1 ব্যাটার, অনেক ভালো পারফরমেন্সও করেছে। বাট হ্যাঁ, নিশ্চয়ই তার ফর্মটা কিন্তু বারবার করে বলছি চিন্তার বিষয়। আবার বলছি যে এটা ICC টুর্নামেন্ট, বাইল্যাটারাল সিরিজ ডিফারেন্ট, বাট স্টিল কিপিং ইন মাইন্ড যে অভিষেক শর্মা খেলবে, আমার মনে হয় সঞ্জু স্যামসংকেই 3 নম্বরে যদি খেলানো হয় আমার মনে হয় ভালো হয়। একটা লেফট আর রাইট তোমার কাছে তো লেফট হ্যান্ডারও আছে, সঞ্জু স্যামসং রাইট হ্যান্ডারও এলো, তা তোমার লেফট রাইট একটা বৈচিত্র্যও থাকবে। তারপর তুমি যদি শিবম দুবুকে পাঠালে, কি রিঙ্কুকে পাঠালে, হার্দিককে পাঠালে, তারপর আবার রিঙ্কু বা শিবম দুবুর মধ্যে কাউকে পাঠালে, তাই তুমি লেফট রাইটে কনস্ট্যান্টলি মেনটেন করতে পারবে। দ্যাট উইল গিভ লট অফ ভার্সিটালিটি টু ইউর ব্যাটিং লাইন আপ। সর্বশেষ 3 নম্বর কারণ যদি আমরা দেখি, যে অবশ্যই বলতে হয় যে যেদিনে বরুণ চক্রবর্তী ক্লিক না করবে, মানে হি ওয়েন্ট ফর 45 or 47 রানস, হার্দিক পান্ডে অলসো ওয়েন্ট ফর আ লট অফ রানস। বরুণের উইকেট না পাওয়াটা কালকের ম্যাচে কতটা গুরুত্বপূর্ণ ছিল, এবং মুভিং আহেড তোমার কি মনে হয় ইটস টাইম যে যেহেতু চেপকে খেলা নেক্সট ম্যাচটায়, সামওয়ান লাইক কুলদীপ যাদব কুড বি ক্রুশিয়াল? হ্যাঁ, বরুণ চক্রবর্তী এই বোলিং লাইন আপের মানে একদম মানে কি বলবো, ওয়ান অফ দ্য মেন, এই উইলের ওয়ান অফ দ্য মেন কক, ঠিক আছে। সুতরাং তার এই সমস্ত তার এই একটা অত ইম্পর্টেন্ট ম্যাচে তার যে মানে ডেলিভার না করাটা, সেটা ডেফিনেটলি হ্যাড মানে ইন্ডিয়ার ক্ষেত্রে মানে ইন্ডিয়া হারের ওয়ান অফ দ্য মেন কারণ। কারণ রিসেন্টলি স্বপ্নের ফর্মে রয়েছে বরুণ, পার্টিকুলারলি T20 ফর্ম্যাটে, এবং যেই জায়গাটায় বোলিং করছে শুধু উইকেটও নিচ্ছে না, একদম রানটাকেও চোখ করে দিচ্ছে। ফলে তার যে 4 ওভারে 40-এর বেশি রান দেওয়া প্লাস উইকেট না পাওয়াটা ডেফিনেটলি ওয়ান অফ দ্য রিজন। আর তুমি বললে পরের ম্যাচ চেপকে খেলা, ডেফিনেটলি আমার মনে হয় দেখো তুমি যখন কোনো একটা বোলারকে খেলাবে না, তোমাকে সেই জিনিসটাকে ভাবতে হবে সেই বোলারটার 4টে ওভারে হোয়াট ভ্যালু হি ইজ গন অ্যাড। সেই বোলারটা 4টে ওভার, একটা বোলার আমি খেলাচ্ছি, বাট ইফ ইউ এক্সপেক্ট ও যদি 2 ওভার বল করে দেয়, যদি একটা উইকেট বার করে দেয়, আই ডোন্ট থিঙ্ক দ্যাটস দ্য রাইট মাইন্ডসেট। ইউ প্লে কুলদীপ যাদব, হি ইজ ইউর আউট অ্যান্ড আউট ম্যাচ উইনার। যেদিনকে কুলদীপ 4 ওভার ভালো বোলিং করবে, হি উইল উইন ইউর গেম ফর ইন্ডিয়া। তো দ্যাট গুড হি ইজ। তো আমার মনে হয় এই ধরনের সিচুয়েশন ইউ হ্যাভ টু ব্লাড ইন সামওয়ান লাইক কুলদীপ যাদব, বিকজ হি ইজ আ ফ্যান্টাস্টিক ক্রিকেটার, হি ইজ প্রুভেন ক্রিকেটার। অনেক ইন্ডিয়াকে ম্যাচ জিতিয়েছে এবং ও সব ফরম্যাটে ইন্ডিয়ার হয়ে ভালো করেছে। তো আমার মনে হয় ডেফিনেটলি কুলদীপ, অক্ষর, এর আবার চেপক উইকেটে বল স্পিন করবেই, সেখানে তুমি কুলদীপ, অক্ষর, বরুণ চক্রবর্তী জাস্ট মানে লিথাল স্পিনিং অ্যাটাক। এবং আমার মনে হয় এই অ্যাটাকটাকে তোমার সবসময় মানে যে কোনো টিম সমীহ করবে, এবং শুধু সমীহ করবে না, সমীহ করবে ফর রিজন কি এরা যদি সেদিনকে এই 12টা ওভারে ইন্ডিয়া দে ক্যান উইন ইউ আ গেম ফর ইউর কান্ট্রি। সো আমার মনে হয় সেই জায়গাটা ইন্ডিয়া সবসময় ভাবা উচিত।
হ্যাঁ, চতুর্থ কারণ অবশ্যই ঘুরে ফিরে সেই আসতেই হয় অভিষেক শর্মার প্রসঙ্গে, যেটা তুমি বললে যে এই টুর্নামেন্টটা সত্যিই অভিষেক শর্মা হ্যাজ ফেল টু লিভ আপ টু দ্য এক্সপেকটেশন। কেন তবে সূর্যকুমার যাদব কিন্তু বলেছে যে এতদিন ও বয়ে এনেছে আমাদের দলকে, এবারে নাও ইটস আওয়ার টার্ন। একদমই ঠিক, অ্যাজ এ ক্যাপ্টেনের যেটা করা উচিত, কিন্তু এন্ড অফ দ্য ডে তোমার টপ অর্ডার ক্লিক না করলে চাপে পড়বেই মিডল অর্ডার। তো সেদিক থেকে অভিষেক শর্মার রোলটাকে নিয়ে কীভাবে দেখছো? হ্যাঁ দেখো, টিম ওকে ব্যাক করছে পরিষ্কার, হ্যাঁ ভালো করেছে, সে বিষয়ে তো কোনো ডাউট নেই। আইসিসির নাম্বার ওয়ান ব্যাটার হয়েছে মানে সে ভালো করেছে বলেই তো সে আজকে ওই র্যাঙ্কিংয়ে পৌঁছেছে। বাট এটাও বুঝতে হবে যে এই আইসিসি টুর্নামেন্টস তোমাকে কিন্তু তোমার অনেক কিছু ডিপেন্ড করে। আইসিসি টুর্নামেন্টে না, আমরা যেমন দেখো তুমি গ্রুপ স্টেজে খেলাটা একরকম হয়, আর যখন তুমি নকআউট স্টেজে খেলো সেই পারফরমেন্সটা কিন্তু অন্যরকম হয়। এই আইসিসি টুর্নামেন্ট হচ্ছে ইজ আর দ্য নকআউট গেমস, লাইক তুমি বাইল্যাটারাল সিরিজে তুমি জানো কি হতে চলেছে, বাট গ্রুপ নকআউট আইসিসি টুর্নামেন্ট নকআউটস, এই সমস্ত আইসিসি টুর্নামেন্ট সুপার লিগ, মানে এই সমস্ত জায়গাগুলো হচ্ছে মানে ডু অর ডাই সিচুয়েশান। এখানে তোমাকে ভালো দের লট অফ প্রেশার, সেই জায়গায় কি তোমাকে ভালো করতে হবে। অবভিয়াসলি অভিষেক শর্মা ইজ ভেরি, টু বি ভেরি অনেস্ট, দেখো ও কিন্তু যে খুব পুরনো তা নয়, বাট হ্যাঁ রিসেন্টলি খুব দুর্দান্ত ফর্মে মানে ক্রিকেট খেলেছে বিগত কিছুদিন ধরে, সেটা আমরা সবাই চাক্ষুষ করেছি। এবং তার ফর্মে না ফেরা থাকাটা সত্যিই খুব চিন্তা বলবো না, আমরা তো আর টিমের ভেতরে নেই, আমাদের খারাপ লাগে যে অভিষেক শর্মা রান করতে পারছে না। কিন্তু অভিষেক শর্মা আমার মনে হয় যারা টিমের ভেতরে আছে, দেয়ার আর পিপল যারা মানে ভেরি এক্সপিরিয়েন্সড কম্পিটেন্ট পিপল, তাদের কিন্তু ফাইন্ড আউট, এখন এতদিন হয়ে গেছে, দের ইজ দ্য ব্যাটিং কোচ, দের ইজ লাইক সামওয়ান লাইক গৌতম গম্ভীর ইজ দেয়ার, তার কিন্তু একটা ওয়ে আউট বার করা উচিত। প্রত্যেক সময় আমরা দেখছি তাকে এলেই স্পিনারকে দিয়ে বোলিং, এটা ট্রেন্ড হয়ে গেছে যে অভিষেক শর্মা এলেই স্পিনার শুরু করবে। এবং অভিষেক শর্মা কিন্তু সেখানে কিন্তু অভিষেক শর্মা কি হয়ে গেছে না, অভিষেক শর্মা আগে যেন স্টেপ আউট করে মারতো, এখন কিন্তু অভিষেক শর্মা যেহেতু রান করছে, মানে কনফিডেন্সটা লো আছে বলে কিন্তু স্টেপ আউট করছে না, হি ইজ দ্য স্ট্যান্ডিং ইন হিজ পজিশন, আর সেখান থেকেই ব্যাট ঘোরানোর চেষ্টা করছে। তুমি যদি দেখো ওর কিন্তু কোনো ফুটওয়ার্ক হচ্ছে না, হি জাস্ট ওয়াচ দ্য বল অ্যান্ড ট্রাই টু হিট ইট অ্যাজ হার্ড অ্যাজ পসিবল। সেখানে কিন্তু হি লুজিং ইজ শেপ, ব্যাটের মধ্যে যদি গ্যাপ তৈরি হচ্ছে, কখনো ইনার এজ লাগছে, কখনো ব্যাটের ভেতরের দিকে লাগছে, কখনো বোল্ড হয়ে যাচ্ছে, কখনো লং মিডনে ক্যাচ হয়ে যাচ্ছে, বাট ইজ নট গেটিং দ্য এলিভেশন অর দ্য পাওয়ার। তো আমরা এখানে এই জায়গাগুলো আমরা ওর সঙ্গে কথা বলা বেশি দরকার, রাদার দ্যান তুই খেলছিস ডেফিনেটলি হি উইল প্লে, বাট খেলে ভালো কী করে করবে তার কিন্তু একটা ওয়ে আউট বার করাটা এবং সেটার সম্বন্ধে তার সঙ্গে আলোচনা করাটা আমার অত্যন্ত প্রয়োজন এখন। অ্যান্ড ফাইনালি সরাসরি অবভিয়াসলি কালকের ম্যাচটা 76 রানে হারার ফলে যেটা হয়েছে, ইন্ডিয়ার নেট রান রেট কিন্তু এই মুহূর্তে খুবই খারাপ জায়গায় আছে, -3.08, এবং সেই জন্য কিন্তু জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজ ম্যাচকে শুধু হারালেই চলবে না, বড় ব্যবধানে হারাতে হবে যে টু ইমপ্রুভ দ্য নেট রান রেট। তো সেদিক থেকে জিম্বাবুয়ে ম্যাচে চিপকে তুমি কোনো বদল দেখছো? দেখো আমার মনে হয় তুমি 6টা বোলিং অপশান নিয়ে খেলো, এবং 6টা বোলিং অপশান সেটা হচ্ছে তোমার 3টে বেস্ট স্পিনার, বরুণ চক্রবর্তী, কুলদীপ অ্যান্ড অক্ষর, বুমরা অ্যান্ড অর্শদীপ, এই হলো তোমার 5টা বোলার। সিক্স বোলার উঠবি হার্দিকও 6 বোলার। তো তার মানে কী হলো, তোমার 5টা বোলার আর 6টা ব্যাটসম্যান। 6টা ব্যাটসম্যানের মধ্যে ঈশান কিষান, অভিষেক শর্মা, রিঙ্কু সিং, শিবম দুবে অলতো বোলিং অপশন, ঠিক আছে, তোমার 7টা বোলিং অপশন হয়ে গেল। তো শিবম দুবে, তারপর সূর্যা 5, এবার একটা তুমি কাকে খেলাবে, সঞ্জু না তিলক ভার্মা। তো ইউ টেক আ কল যে কাকে খেলাবে অ্যান্ড মেক হিম ব্যাটার নাম্বার 3, সেরকমভাবে তুমি করে দ্যাট ইজ দ্য বেস্ট পসিবল 11। আমার মনে হয় সেই পরিবর্তনটা যদি এই টিমটা যদি খেলো না, আই থিঙ্ক ইটস গন বি খারাপ হবে না আমার যতদূর মনে হয়। অবভিয়াসলি আমরা সবাই আশা করব যে ভারতীয় দল জিম্বাবুয়ে ম্যাচে কিন্তু টার্ন অ্যারাউন্ড করুক, কেননা এই মুহূর্তে কিন্তু জয়টা অত্যন্ত জরুরি, এবং শুধুমাত্র জয় নয়, বড় ব্যবধানে জয়, স্টার্টিং উইথ দ্য ম্যাচ এগেন্স্ট জিম্বাবুয়ে এবং তারপরে মার্চের 1 তারিখে অ্যাট ইডেন গার্ডেন্স এগেন্স্ট দ্য ওয়েস্ট ইন্ডিজ। তো এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা, এবং খেলাধুলার যাবতীয় খবরের জন্য অবশ্যই চোখ রাখুন আমাদের চ্যানেলে। আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি, ধন্যবাদ।